যে মহান স্রষ্টা আমাদেরকে আজকে জাতির সবচেয়ে শ্রেষ্ঠ উম্মত হিসাবে এবং সবচেয়ে দায়িত্বশীল হিসাবে সবচেয়ে ভালো কাজের জায়গায় আমাদেরকে একত্রিত নাম করেছে, এর জন্য সবাই বলে আলহামদুলিল্লাহ। তারপরে দরুদ ও সালাম বর্ষিত সেই মহান নেতা যিনি অক্লান্ত মেহনত করে বিশ্বের কোনায় কোনায় এই ধরনের সুন্দর মিশন এবং এই দাওয়াতি কাজকে জারি করার ব্যবস্থাপনা করেছেন এবং সেই সাথে আইয়ামে জাহিরাতের সমস্ত কুসংস্কার এবং মানবরচিত আইনকে চিহ্নিত করে আমাদেরকে জান্নাতের পথে পরিচালিত করেছেন। দরুদ ও সালাম তার উপর বর্ষিত হোক। ভাই, এতক্ষণ অনেক গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে, জামিয়াত সংক্রান্ত বিষয়ে আমাদের দায়িত্ব নিয়ে এবং এলাকার বিভিন্ন রিপোর্ট নিয়ে আলোচনা হলো। জামিয়াত কি? এটা হলো একটি সুশৃঙ্খল জান্নাতমুখী বা হাসরমুখী মানুষ, যারা শিশু থেকে যুবক হয়, তারপর বুড়ো হয়, তারপর মৃত্যু হয়, নতুন কবর হয়, পুরাতন কবর হয়, তারপর সেই কবরবাসীকে ভুলে যাওয়া হয়। 200-500 বছর আগে এই জায়গায় যারা জন্মেছিল তাদের কি নাম আমরা জানি না, কিন্তু সেই সমস্ত মানুষের সঙ্গে একদিন আমরাও জমা হব এবং আমরা সবাই হাসরমুখী। এই হাসরমুখী মানুষগুলোকে সত্যিকারের অর্থে ওজনের জায়গাতে তাদের ওজনের ভালো কাজের পাল্লাটা যাতে ভারী হয় এবং গর্হিত আচরণ খারাপের পাল্লাটা যাতে হালকা হয়ে যায়, তা মেহনত করার এই মিশন। আর এটাই হলো সেই জামিয়াত। আর এই জামিয়াতের কাজ শুধু মৌলী সাহেবরা করবে, আর যুবকরা সিপিএম বা কংগ্রেসের ঝান্ডা নিয়ে ঘুরবে, আর ধনী ব্যক্তিরা বোমা পিস্তলের জন্য অর্থ দেবে, এটা নয়। জামিয়াত একটা পরিপূর্ণতা আসে যখন জ্ঞানীরা তাদের জ্ঞানকে অহংকার মুক্ত এবং বিভিন্ন অন্যায় মুক্ত, লোভ লালসা মুক্ত ভাবে তাদের জ্ঞানকে একটা জায়গায় সমৃদ্ধ করলে দ্বীন ইসলামের জন্য ব্যয় করে। ধনী ব্যক্তি যারা বিত্তশালী, তাদের ধন সম্পদ সংগ্রহ হবে একমাত্র হালাল উপায়ে। সেই হালাল কি? সেটা জামিয়াত কোরআন হাদিসের মাধ্যম দিয়ে, আলেম ওলামা, মসজিদ, মক্তব, খানকার জুম্মা, সেমিনার, আলোচনার মাধ্যম দিয়ে মানুষকে অবহিত করবে যে কোনটা হালাল আর কোনটা হারাম। এই হালাল পথে ইনকাম করা পয়সা তার হালাল উপায়ে ব্যয় হবে। এই পয়সা যাতে শয়তানি আচরণ, কুসংস্কারে ভাগ হয়ে আমার আখিরাত বরবাদ না হয়, সেটা আমাদের ঠিক করা, এরই একটা মিশন। 3 নম্বর হলো যুব সমাজের এক বিন্দু রক্ত যাতে ভুল লাইনে মানব রচিত আইনকে মানুষের কাছে চাপিয়ে দেওয়ার জন্য ব্যবহার না হয়। তাহলে যুব শক্তি, ধনী ব্যক্তি এবং জ্ঞানী, এই 3 শ্রেণীর এক জায়গায় সমৃদ্ধভাবে একত্রিত হয়ে আমরা যখন এই কাজ করব, তখন জামিয়াতের আবার সেই স্বর্ণ উজ্জ্বল ফিরে আসবে। জামিয়াত মানে জমাত, জমাত মানে দল, দল মানে পার্টি। এই পার্টি শব্দ ইংরেজি, বাংলা যার দল, এবং এটাই জমাত। এই জামিয়াতের কাজের তৎপরতা ঠিকভাবে না হওয়ার কারণে জনসাধারণের 90-95-98% জামিয়াত কি এটা তাদের কাছে না বোঝানোর কারণে তারা বোঝেন না, যার কারণে আজকে গ্রামে জামিয়াত মানুষকে বলতে হয় যে এটা কি। এই জামিয়াত হযরত আদম আলাইহিস সালাম থেকে ছিল। যুগে যুগে কালে কালে পথ ভোলা মানুষকে ডেকে নিয়ে আসার জন্য নবী, আউলিয়া, সলফে সালেহীন, পরেজগার, যোগ্য যোগ্য ব্যক্তিদেরকে পাঠানো হয় এবং নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যম দিয়ে আকাশ থেকে, আসমান থেকে সরাসরি ওহীর মাধ্যম দিয়ে নবী আসার পথকে মুক্ত করা হয়েছে। তবে দায়িত্ব কিয়ামত পর্যন্ত চলবে। এই জামিয়াতের দায়িত্ব আলেম ওলামারা পালন করবেন, জনসাধারণ পালন করবেন। এই জামিয়াতের আমাদের ইতিহাসের সাক্ষ্য যে ভারতবর্ষের জামিয়াতের ব্যাপকভাবে যে সমস্ত সাহায্য সহযোগিতা করেছেন, তার মধ্যে আল্লামা নজির হোসেন দেহলভী রহমতুল্লাহ আলাইহি, যিনি প্রায় 80,000 ছাত্রকে বুখারী শুরু করিয়েছেন তা নয়, বরং তাদেরকে জামিয়াতের কর্মী বানিয়েছিলেন। ভারতবর্ষ নয়, পৃথিবীর বিভিন্ন প্রান্তে তারা এই দাওয়াতের কাজকে জারি করেছিলেন। তাদের মধ্যে শরীয়তুল্লাহ ছিলেন বাংলাদেশে, নিয়ামতুল্লাহ সাহেব ছিলেন বর্ধমানে, শের পাঞ্জাব সানাউল্লাহ অমৃতসরী ছিলেন, তিনি একজন যোগ্য যারা দাওয়াতের কাজকে করেছেন, বড় বড় জায়গায় বক্তব্য রেখেছেন, মানুষকে ধরে ধরে বিভিন্ন গর্হিত আচরণ, বিদাত, শিরক এবং অমুসলমানদের কাছে দাওয়াত দিয়ে আজকের এই মিশনকে জারি করেছিলেন। এবং সেই মিশন জারি হতে হতে এই পর্যন্ত আমরা ভারতে প্রায় 5 কোটি আইডি পাস করি, সবাই বলে তাহলে এই মিশনটাকে যদি আমরা সেইভাবে জারি রাখতে চাই, তাহলে প্রতিটি গ্রামে আমাদের কর্মী দরকার, প্রত্যেকটা গ্রামে। এবং সেই কর্মী হিসাবে আমরা 20 জন 22 জন করে কর্মী চাই।
আর সেই কর্মীরাও 3 ভাগে বিভক্ত চায়, কিছু জ্ঞানী মানুষ, কিছু যুবক এবং কিছু মালদার ব্যক্তি বিচক্ষণ বুদ্ধিমানদের দিয়ে আপনার কমিটি গঠন করবেন এবং সেই পূর্ণাঙ্গ কমিটি গঠনটার মাধ্যম দিয়ে প্রতিটি গ্রামে আমাদের বার্তা যাওয়ার দরকার আছে। এবং আজকের এই যে সাইবার ক্যাফ, ইন্টারনেট, গুগল, এই যুগে প্রচারটা খুবই গতিশীল ছিল, কিন্তু আমাদের দুর্বলতার জন্য, অযোগ্যতার জন্য, যে কারণে হয়তো আমরা সেইভাবে এগিয়ে যেতে পারিনি। এটা আমাদের এগিয়ে যাওয়ার খুবই দরকার আছে। এটা আমরা এই জন্য এর আগে নিজামুদ্দিন ভাই বলেছেন, এর আগে একটা বক্তব্য বলেছিলাম যে আমাদের কিছু ভালো সফটওয়্যার ইঞ্জিনিয়ার যারা এই ধরনের বিশেষজ্ঞদের নিয়ে পরিপূর্ণ জামিয়াত আহলে হাদিস বীরভূম, জামিয়াত আহলে হাদিস পশ্চিমবঙ্গ কিছু একটা নাম দিয়ে এর একটা পুরোপুরি যে কোনো ভাই যখন মোবাইল করবেন দেখবেন যে জামিয়াত, তারপরে দেখবেন যে আলেমদের বিভাগ, ফতোয়া বিভাগ, যুব সমাজ বিভাগ, জামিয়াতের অর্থনৈতিক বিভাগ, বিভিন্ন গ্রামে গঞ্জে যুবক বিভাগ দেখবে যে সারা বীরভূমে অন্তত 2000 থেকে 5000 যুবক যারা সরাসরি এখানে জামিয়াতের সঙ্গে যুক্ত, তাদের বাড়ি অমুক জায়গায়, তাদের ঠিকানা এই, এবং তারা নিজের জায়গায় দাওয়াতের কাজ করছেন। জামিয়াতের লক্ষ্য উদ্দেশ্য কি সেটাও সে চোখের সামনে দেখতে পাবে এবং জামিয়াতের মাধ্যমে কত খারাপ প্রশ্ন উত্তর করলে ওই নেট থেকে তারা সরাসরি জবাব পাবে। এইভাবে যদি প্রচারটা হতো, আমরা আজকে ফোন পেতে নিজে মোবাইল থেকে যে কোনো ভাইকে, যে কোনো বন্ধুকে, ব্যবসার ক্ষেত্রে মহাজনদের আমরা পেমেন্ট দিতে পারি। আমরা যদি মনে করি যে আমরা জামিয়াতেও সহযোগিতা করবো প্রাণ ঢালা ভালোবাসা দিয়ে, তাহলে সেখানেও আমরা যাতে সহযোগিতা করতে পারি। এটা আলোচনায় আমাদের যে জেলার সম্পাদক সাহেব বললেন যে খুব তাড়াতাড়ি আমরা এটা ব্যবস্থা করছি। আমি আবার অনুরোধ করবো যত দ্রুত সম্ভব আমাদের এই ব্যবস্থাটা মঞ্জুর করলে আমাদের জন্য অনেকটা সহজ হয়ে যাবে। কারণ যেখানে সারাদিন মানুষের 24 ঘন্টা কম বেশি অর্ধেকের বেশি সময় মোবাইল নিয়ে মানুষ ব্যস্ত থাকে, অতএব সেই ব্যস্ততার মাঝে যদি আমাদের প্রোগ্রামগুলো বাড়ি থেকে তারা বসে দেখতে পায়, আমাদের লক্ষ্য উদ্দেশ্যে যদি প্রচার করতে পারি, এটা অত্যন্ত একটা ভালো কাজ, যেটা ইহুদি খ্রিস্টানরা 500 বছর আগে শুরু করেছিল। তারা চেয়েছিল যে সারা পৃথিবীটাকে আমরা নিজেদের নিয়ন্ত্রণে আনবো এবং আমরা আমাদের মতো করে এই সমস্ত সমাজকে চালাবো। তাদেরকে গান বাজনা, নভেল, নাটক, জুয়া, জিনা, ব্যভিচার, নোংরা, ফাহিশি, অবসংস্কৃতি এবং ইসলাম থেকে তাদেরকে দূরে সরিয়ে আমরা আমাদের মতো করে পৃথিবীটাকে গঠন করবো। ঠিক এমনভাবে তারা গঠন করে ফেলেছে, দীর্ঘ 520 বছরের প্ল্যান ও পরিকল্পনা মাফিক আজকে তারা আমাদের যুবককে কেড়ে নিয়েছে। এমনকি আমার ঘরের নিজের সন্তান, আপনার সন্তান, আপনার বিবি, বাচ্চা, তারা পর্যন্ত আপনার কথা শোনে না দিন রাত। এমনকি দুধ খাওয়া কুচি বাচ্চাটা, তাকেও যদি মোবাইল না দিলে সকালে চা খাচ্ছে না। তার মানে কিভাবে সমাজটাকে তারা দখল করেছে। তাহলে এই প্ল্যান পরিকল্পনায় আমাদেরকে সামনের দিকে এগিয়ে যেতে হবে। ওই মাধ্যম দিয়ে আগের যুগে লাঠি সোঁটা দিয়ে যুদ্ধ ছিল, তারপরে বন্দুকা দিয়ে যুদ্ধ ছিল, তারপরে আস্তে আস্তে এখন তো অনেক উন্নত মানের, এই মুহূর্তে মনে হচ্ছে যেন বিশ্বের 3য় বিশ্বযুদ্ধ শুরু হতে যাচ্ছে ইউক্রেন আর রাশিয়ার যা চরিত্র দেখে। তো যাই হোক, এই ক্ষেত্রে আমাদের করণীয় কি, সেই বিষয়গুলো জামিয়াত কোরআন হাদিসকে সামনে রেখে ঠিক করে দেবে। ফতোয়া বিভাগ আছে, আলেম বিভাগ আছে, তারা এই সমস্ত কাজগুলোকে করার চেষ্টা করবে। এখন আমাদের এই কাজগুলো করতে গিয়ে স্বর্ণোজ্জ্বল আবার সেই ইতিহাসকে ফিরিয়ে আনতে গেলে আমাদের ব্যাপকভাবে মেহনত দিতে হবে। কিসে মেহনত লাগবে? প্রথম মেহনত হচ্ছে আরবি বিদ্যা সমূহ জনসাধারণের সামনে পৌঁছে দেওয়া। এই মিশনটাই করেছিলেন যিনি প্রথম, তিনি ছিলেন ইমাম নবাব সিদ্দিক মুহাম্মদ রহমতুল্লাহ আলাইহি। তিনি একটা হাদিস মুখস্থ করলে একটা করে স্বর্ণ মুদ্রা পুরস্কার দেওয়ার ব্যবস্থা করেছিলেন। দুটো করলে দুটো, তিনটে করলে তিনটে, 1000 কেউ হাদিস মুখস্থ করলে 1000 স্বর্ণ মুদ্রা তাকে পুরস্কার দেওয়া হবে। এই লোভে পড়ে সারা ভারতে তখন সব আমরা ঠিকায় জড়িত বিভিন্নভাবে কোরআন হাদিসের এই আমদানিগুলো তাদের মাধ্যমে ব্যাপক প্রচার লাভ করেছে। তখন মানুষ জানতো না, বুখারী, মুসলিম, আবু দাউদ, তিরমিজি, নাসাই, ইবনে মাজাহ এই সমস্ত হাদিসের বিষয়গুলো তাদের জানা ছিল না। এই লোকটি ছিলেন একবারে গরিব মানুষের ঘরে, তারপর বার্তাবার্তা দেশের সম্রাট হয়ে ভূপালের সম্রাট হয়েছিলেন এবং আল্লাহ রহমত ছিল যে তাকে আমাদের মাঝে এমনভাবে পাঠিয়ে দিয়ে ব্যাপকভাবে এই কাজটা যখন শুরু করেন, তো সারা ভারতে আস্তে আস্তে প্রচার হয়। তারপর ধীরে সেটা অস্তমিত হয়। আমাদের মতোই কিছু অযোগ্য আলেম যারা দায়িত্ব পালন না করে মসজিদ, মাদ্রাসা, জমাত, সমাজকে নিজের অর্থের জন্য, নিজের সংসারের জন্য, নিজের উপার্জনের জন্য, সমাজকে যখন নিজেদের জন্য ব্যবহার করেছি, তখন ধীরে মানুষ কোরআন হাদিসকে ভুলতে বসেছে। আমাদের উচিত যে এই মরা কঙ্কাল সমাজটাকে আবার কি করে সুন্দর করে গঠন করা যায়, তার জন্য মেহনত চালাতে হবে। আলেমদেরকে হতে হবে অহংকার মুক্ত। আমরা দেখেছি জালসা জুলুসে যেতে গিয়ে অনেক বড় মদিনা পাস করা, যে যত বড় আলেম, আল্লাহ মাফ করুক সবার কথা বলছি না, যে যত বড় আলেম সে তত বড় অহংকারী। যদি অহংকার হয়, তার মধ্যে দাওয়াতের মানসিকতা না থাকে, মানুষকে দিনের জন্য করবে
কনভিন্স করবো, অনুপ্রাণিত করবো, আহ্বান করবো, এই চিন্তা ভাবনা যদি না থাকে তাহলে দাওয়াতের কাজটা করবে কে? এই জন্য অহংকার মুক্ত বড় বড় আলেম ওলামা এই দায়িত্বশীল হতে হবে, এটা প্রথম কথা, এটা আমাদেরকে ভাবতে হবে। দ্বিতীয় হলো যে আরবি বিদ্যা সংগ্রহের জন্য প্রতিটি মকামি জামাতের উচিত যে মাসে প্রতি শুক্রবার থেকে একটা শুক্রবার ছোট ছোট এক একটা হাদিসকে লিখে দেওয়া বোর্ডে, প্রতিটি মানুষের পকেটে পকেটে যেন পৌঁছে দেওয়ার ব্যবস্থা, এবং এক একটা বিষয়ের উপরে, যেমন ধরুন মিসকাতের একটা হাদিস হজরত আবু হুরায়রা থেকে যেখানে বলা হয়েছে ইসলামের সর্বর্ণ অধিকার গ্রিক তোমরা সাতটা জিনিসের মধ্যে পড়ো, ইয়া রাসূলুল্লাহ আমার না কি জিনিস যেখানে আমরা মানবো, তার রাসূল বলেন আশরিকু বিল্লাহ ওয়া সাহারাকাত আল্লাহ ফিল্লাহি হামিলা বিল হক, ইয়া আল্লাহর সাথে শিরক করা থেকে, অংশীদার স্থাপন থেকে বাঁচো, মানুষকে কতল করা থেকে বাঁচো, জাদু করা থেকে বাঁচো। এই পরপর সাতটা হাদিস একটা আপনি লিখে দিলেন বোর্ডে, এবং প্রতিটি মানুষ প্রতিটি নামাজি এই হাদিসটার উপর স্টাডি করবে। এটা আমাদের কাজ ছিল, বলতে খারাপ লাগছে, আমাদের অন্যান্য ভাই হানাফি হোক আর জামাত ইসলামী হোক, অন্যান্য যারা সংগঠন করছেন তারা কিন্তু তাদের কর্মী তৈরি করার ক্ষেত্রে হাদিস মুখস্থের প্রচলন করছেন। আর আমাদের অতুল সাহেব বারবার সকল সাহেব বলছেন যে আরবি বিদ্যার সঙ্গে প্রচার, কিন্তু আমরা সেটা ভাবি না। এটা আমি প্রত্যেকটা মকামি জামাতকে বলবো যে প্রতিটি সপ্তাহে একটা করে ছোট ছোট হাদিস, প্রথমে আরবিতে ইবারত দিন, তারপর বাংলায় অনুবাদ, তারপর নিচে তার ব্যাখ্যা বিশ্লেষণ, এই হাদিসটা প্রয়োজন কি। আব্দুল্লাহ সাহেব একটা বই লিখেছেন দারসা হাদিস, এই হাদিসটা সামাজিক খবর প্রায় 50-60টা হাদিস দিয়েছেন। প্রতিটি সমাজ, প্রতিটি সমাজের প্রতিটি অবস্থায়, প্রতিটি মাসে মাসে, যেমন রমজানের রমজান সংক্রান্ত, হজের সময় হজ সংক্রান্ত এক একটা বিষয়ের উপরে সেই হাদিসগুলো, এবং সমাজের ওই হাদিসগুলোকে তুলে দিয়ে প্রতিটি মানুষকে মুখস্থ করতে হবে। এটা যে শুধু মৌলবীরা মুখস্থ করবে জুমার খুতবা দেওয়ার জন্য, এটা যেমন নয়, বক্তব্য মুখস্থ করবে শুধু ছেলেরা পরীক্ষার জন্য, এটাও যেমন নয়। প্রত্যেকটা মানুষকে মুখস্থ করতে হবে তার জীবনটাকে গড়ার জন্য। মনে রাখবেন যে জামিয়াত হলো একটা দায়িত্ববান মা এবং বাবার মতো। এই জামিয়াতের কাজ যদি তৎপর হয়, যেমন একটা মা বাপ যদি দায়িত্বশীল হয়, তাহলে কি হবে? দায়িত্বশীলের কাজ হবে যে আজকে আমার ছেলেটা চেন্নাই যাবে পড়াশোনার জন্য, দিল্লিতে যাবে একটা সামাজিক মাদ্রাসায় পড়াশোনার জন্য, তাহলে আমার ছেলে এখন 1 বছরের জন্য যাবে, তার মাত্র লাগবে, রাস্তা খরচ লাগবে, দীর্ঘ 1 বছর থাকবে, তার পড়াশোনার খরচ লাগবে, সমস্ত কিছু যেমন একটা মা দায়িত্বশীল হিসেবে যেমন সংগ্রহ করে দেয়। বাপ তখন বলে বেটা তুমি ওখানে যখন যাবে বেশি ফাজলামি করবে না, অন্য কোনো আবেগ তখন বন্ধু করবে না, সবচেয়ে আদর্শবান শিক্ষকের সঙ্গে বন্ধুতা স্থাপন করবে, এবং তার সঙ্গে সম্পর্ক রেখে তার জ্ঞানকে আহরণ করার চেষ্টা করবে। বাকি টাইমটা রীতিমতো তুমি পড়ার মধ্যে স্টাডি করবে। এটা হলো দায়িত্ববান পিতা এবং মাতা তার সন্তানকে তার ভবিষ্যতে একটা বড় আলেম, ভবিষ্যতে একটা দিনী কর্মী তৈরি করার জন্য যেমন সে মাথায় সংগ্রহ করে দেয়, জামিয়াত কিন্তু ঠিক ওইরকম একটা দায়িত্ববানের জায়গা। এখানে জামিয়াতের উচিত প্রতিটি মানুষকে বলা যে আজকে সমাজ জীবন, রাষ্ট্র জীবন, সাংসারিক জীবনে বিভিন্ন রকমের অনাচার এবং মানব রচিত আইন এবং বিভিন্ন কুসংস্কার, যেমন আমার ওস্তাদ মাওলানা হায়দার সাহেবকে আগে আপনাদের বলছিলেন একটা বিয়েকে কেন্দ্র করে কত বিরাট শিল্প হারামের কাজ আছে। বরযাত্রী যাওয়া এটা শরীয়তে নেই, মেয়ে মানুষটাকে বিয়ে পড়াতে যাওয়া এটাও শরীয়তে সেরকম ভাবে কোথাও কিছু প্রমাণ নেই, এবং বিভিন্ন গিফট আর প্রেজেন্টেশন নেওয়ার জন্য, উপহার নেওয়ার জন্য বিভিন্ন মানুষকে দাওয়াত দেওয়া, যদি কেউ গিফট বা প্রেজেন্টেশন ভালো না আনে 10-20-50 টাকা দিলে মুখটা খুব ভারী হয়ে যায়, এগুলো তো উদ্দেশ্য নয়। উদ্দেশ্য একটা যুবক তাকে একটা যুবতী শরীয়তকে সামনে রেখে পাইয়ে দেওয়া, যাতে করে সারা জীবন দুইজন স্বামী স্ত্রী তারা শরীয়তকে সামনে রেখে একে অপরের তারা দাম্পত্য জীবন, সাংসারিক জীবনকে বিভিন্নভাবে উপভোগ করতে পারে। তাহলে লক্ষ্য একটা যুবককে যুবতী পাইয়ে দেওয়া, কিন্তু উপলক্ষ এত করেছি যেখানে সমাজ জর্জরিত অবস্থা। আজকে একটা মহিলা আত্মহত্যা করে কেন? যে তাকে ফোন দিতে পারে না, কিংবা তার ফোনের টাকা বাকি আছে, যার কারণে শুধু শুধু আমাদের ঘরের মেয়ে, আমাদের বোন তাদেরকে আত্মহত্যা করতে হয়। বিভিন্ন সংসার হয়তো আত্মহত্যা করে না, কিন্তু নিপীড়ন ও নির্যাতনের শিকার এই জাতিকে অবহিত করা এই জামিয়াতের মাধ্যমটি। আর জামিয়াতের কর্মী হলেন আপনারা যারা মোকামি জমা গঠন করে কাজ করবেন। তবে জামিয়াতের মোকামি জমা গঠন করে কাজ না করেন তাহলে কি হবে? এজন্য প্রতি সপ্তাহে যেমন একটা করে হাদিস দার্স দেওয়া বা মুখস্থ করার দায়িত্ব, তেমনি প্রতিদিন একটা ওয়াক্তে দার্সে হাদিস কিংবা দার্সে করা। একদিন হয়তো সেটা আপনাদের সুবিধা মতো হয় আসরে, না হলে মাগরিবে, না হলে এশায় একবার করে কোরআন থেকে সরাসরি 2-4 আয়াত, যেমন কোরআনের শেষের দিকে ছোট ছোট সূরা, কিংবা যেগুলো রমজান সংক্রান্ত বিষয় বোঝায়, রোজার সময় রোজা, হজের সময় হজ, সংক্রান্তি মেলার সময় বিরাট সংক্রান্ত, নাচ বাজনা গান বাজনা যখন হয়, মেলা খেলা যখন হয়, তখন সেই বিষয়ে কোরআনের 31 নম্বর সূরা 6-7 নম্বর আয়াত, এই ধরনের বিষয়গুলো মানুষের সামনে, নামাজীদের সামনে জমায় খোদায় তুলে তুলে ধরা এবং মানুষকে ওই অন্যায় আচরণ থেকে ফিরিয়ে নিয়ে আসা, এটা একজন জামিয়াতের দায়িত্বশীল হিসাবে তাদের দায়িত্ব। যেমন একজন সুদক্ষ পিতা এবং যোদ্ধা মা যখন চেষ্টা করে তার ছেলেটাকে পাথর সংগ্রহ করে দেওয়া, তেমনি প্রতিটি জামিয়াতের কর্মীর উচিত যে তার ভবিষ্যৎ প্রজন্ম এবং আমরা যারা বেঁচে আছি পথ খোলা মানুষকে দেখে
দায়িত্বশীল বানিয়ে দেওয়া, যাতে হাসি মুখে আসরের মাঠে বিচারের কাঠ করে দাঁড়িয়ে আল্লাহর কাছে ডান হাতে আমলনামা নিয়ে জান্নাতে হাসি মুখে যেতে পারে, তার পাথেয় সংগ্রহ করে দেওয়া এই জামিয়াতে আহলে হাদিসের দায়িত্ব। এটা অন্য কারণ না। আজকে এই দায়িত্ব সিপিএম এর নেতা, কংগ্রেসের নেতা, বিজেপির নেতা অথবা অন্যান্য কোনো বিরাতি নেতারা করবে না। এই কাজ আমাদের করতে হবে, এবং সে আমাদের যখন করতে হবে তখন প্রতিটি গ্রামে গঞ্জে আমাদের কর্মী বানাতে হবে। এই কর্মী বানাবার ক্ষেত্রে সবচেয়ে বাধার কারণ হলো আজকের যুগে একেবারেই খুব কষ্ট হচ্ছে এই সত্যটা বলতে, তবুও বলছি যে সবচেয়ে বাধার কারণ হলো আজকের বর্তমান সময়ে আমাদের মসজিদের ইমাম সাহেবগণ। মসজিদের ইমামরা বেশিরভাগ ক্ষেত্রে তারা মসজিদকে নিজের সংসারের জন্য ব্যবহার করেন, নিজের মসজিদ মানে সংসারটা আরো ভালো চলবে তার জন্য তিনি তার কমিটিদের মধ্যে যে লোকের কাছে বেশি দাম পান তাদেরকে তিনি ব্যবহার করেন। আর জামিয়াতের কাজ, দিনের কাজ, দাওয়াতের কাজ, সাপ্তাহিক কাজ করা, বেনামাজিদের দরজায় যাওয়া, ডাকা এবং তাদেরকে নিয়ে একটা সুশৃঙ্খল কমিটি মানে কাজ করা, এবং প্রত্যেকটা গ্রামে একটা ইমাম যদি মনে করতে যে আমি একটা বাইতুল মাল খান গঠন করবো, এটা সম্ভব ছিল। আমি একটু আগে নিজাম ভাইয়ের সঙ্গে আমরা গল্প করছিলাম একসঙ্গে আস্তে আস্তে যে আমাদের মাদ্রাসার সিলেবাস গুলো কেমন হলে ভালো হয়, গ্রামে গঞ্জের এই যে অবস্থা এটাকে কি করে পরিবর্তন করা যায়, খুবই সহজ ছিল। কিন্তু আমরা এটা কঠিন করে দিয়েছি যে একটা গ্রাম যদি 400 ঘরের বাস হয় তাহলে 400 ঘরে সারা বছরের মধ্যবিত্ত যে জায়গা, সেই রকম জায়গা বছরে 30 লক্ষ টাকা আপনাদের জাকাত ক্ষেত্রে বছরের পয়সা আছে মিনিমাম। আপনার হিসাব করে দেখবেন এই মকামি জমাতের মাধ্যমে প্রতিটি মানুষের কাছে জাকাত সংগ্রহ করা, একটা জায়গায় জমা করা, এবং অধিকারী ব্যক্তিদের আপনি নিজের গ্রামের মানুষকে আগে বেশি করে দেন। কেন আপনার গ্রামের একটা মেয়ে দুটো চারটে টাকার জন্য, একটা পুরাতন শাড়ি কিংবা সামান্য 10-20টা টাকার জন্য নির্লজ্জ বেহায়ার মতো গ্রামে গঞ্জে শহরে ঘুরে বেড়াবে? ওই মেয়েদের যদি আপনার বোন হতো, আপনার মা হতো, আপনার কি কষ্ট হতো না? অতএব আল্লাহ রাসূল বলেছেন ওটা আপনার বোন। আমাদের সম্পর্ক বানিয়ে দিয়েছে পৃথিবীর যে কোনো প্রান্তে থাকে একটা মুসলমান, একজন আরেকজন আমাদের ভাই। সেই ভাই হিসাবে তার অধিকার ছিল যে আপনার জাকাত ক্ষেত্র থেকে তাকে এমন ভাবে দেওয়া যাতে ইজ্জতের সঙ্গে বাড়িতে সে জীবনযাপনের একটা ব্যবস্থা করে দেওয়া। কোরআনে এটাই আল্লাহ বলেছেন এতিকাল করবা হাক্কাহুল মিসকিন। আজকে ভাবতে আমার কষ্ট হচ্ছে যে ধুলিয়ানের মতো বাজারে কদিন আগে দেখলেন ইউটিউবে যে প্রতিদিন শুধু ধুলিয়ান বাজারে পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের লটারির টিকিটে 3 কোটি টাকা প্রতিদিন টিকিট কাটছে মুসলিমরা। আর এই 3 কোটি টাকার মধ্যে যদি আপনি হিসাব করে দেখেন অন্তত 90% টাকা মুসলমানদের, এবং সেই পুরো মুসলিম এলাকায় প্রতিদিন মুসলমানরা 3 কোটি টাকা আজকে সরকারকে দিচ্ছে মানে লটারিতে ভাগ্য পরীক্ষার জন্য। তার থেকেও মজা যে সরকার আপনার থেকে আরো বেশি চালান। লটারিতে যাদের নাম করছে দেখা যাচ্ছে যে লটারিতে কে জিতেছে বোম্বাইয়ের একজন লোক, রাজস্থানের একজন লোক, হিমাচলের একজন লোক, মানে এক চক্রান্ত কোটি কোটি টাকা বাটপারি করার পরও পশ্চিমবঙ্গ বা কেন্দ্র সরকার একের পর এক দেশের সম্পদকে তারা বিক্রি করছে, মানে দেশের গন্ডা রাজ চলছে। এক অদ্ভুত বিষয়। আমি সেদিকে যেতে চাই না, আমি বলতে চাই যে শুধু ধুলিয়ার মতো জায়গায় 3 কোটি টাকা যখন লটারিতে তারা কাটতে পারছে, মানে আমাদের এটা দুর্বলতা জামিয়াদের যে সেই এলাকার মানুষগুলোকে আমরা ভাবাতে পারিনি। শুধু একটা বাজার বললাম, আমাদের এই লোহাপুর এলাকার মধ্যে ভালো টিকিট কাটার দাম এটা বলছি না, মানে প্রত্যেকটা জায়গাতে সারা পশ্চিমবঙ্গে এরকম হাজার হাজার কোটি টাকা জনসাধারণ তারা ভুল পথে ব্যয় করছে। যেখানে কোরআনে সরাসরি বলছে আল-তাস্তাগফিরুল আযলাম জালিমা ফিস, এই সমস্ত ভাগ্য পরীক্ষা করা এগুলো একেবারে ফিসকে প্রয়োজনকার, এটা গর্হিত একটা আচরণ। কিন্তু এটা সতর্ক কে করবে? এটা সিপিএম কংগ্রেস কোনোদিন করবে না। এটা মোকামি জামিয়াতে যারা দায়িত্বশীল, মসজিদে যিনি ইমাম, যে আলেম এবং জামিয়াতে যারা তৎপর কর্মী, তাদেরকেই কিন্তু এই কাজটা করতে হবে, অন্য কেউ এই কাজটা করতে যাবে না। এবং এখানে আমি আপনাদেরকে আরেকটা বিষয় বলবো যে জামিয়াতের সংগ্রহ, যে মানে কর্মী সংগ্রহ করা, সদস্য পদটাকে বাড়ানো, এটাও যদি ইন্টারনেটের মাধ্যমে জামিয়াতের একটা অপশন থাকে যে জামিয়াতে আহলে হাদিসের যে কেউ মানে সদস্য হতে পারে। কি করতে হবে? অনলাইনে ফর্ম ফিল আপ করতে হবে, অনলাইনে একটা চাঁদা দিতে হবে, এবং তার আইন কানুন সংবিধান সেগুলোকে তাকে মেনে চলতে হবে। এইভাবে করা যায়। প্রতিটি মোকামি জামাতের মাধ্যম দিয়ে আজকে যদি 20 জনের একটা স্ট্রং কমিটি করলেন, তারপর বাকি অন্যান্যদের সবাইকে একটা বাৎসরিক তাদের মাথার উপরে একটা ট্যাক্স চাপালেন, একটা সামান্য পয়সা অনুরোধ করে যে ভাই সারা বছরে তুমি 200-500 টাকা দাও। মনে রাখবেন এই যে টাকা থেকে সময়ের দাম বেশি, এটা আমরা কেউ অস্বীকার করতে পারি না। আজকে যে সমস্ত লোকেরা এখানে এসে উপস্থিত হয়েছে প্রত্যেকেরই নিজের নিজের কাজ কাম ব্যস্ততা ছেড়ে এনেছেন, কিন্তু
সব দিনই যদি কিছু লোককে ডাকেন, আমাদের পশ্চিমবঙ্গে এমন কিছু ভালো ব্যক্তি আছে, ভালো কর্মী আছে, তাদেরকে মনে হচ্ছে প্রতিটি মঞ্চে তাদেরকে নিয়ে যায়, গেলে সমাজে অনেক কাজ হবে, কিন্তু যখন তাকে ডাকবেন তার কাজ, তার সমাজ, তার সংসার, তার ব্যবসা বাণিজ্য, সেটা কি হবে সেটা ভাবতে হবে। সেই দিক থেকে কিন্তু টাকা ছাড়া কোনোভাবেই এটা সম্ভব নয়। আমি গতকালকে এই প্রোগ্রামটা আসার জন্য জবাবই দিয়ে দিয়েছিলাম, কিন্তু আপনাদের আগ্রহ আর ভালোবাসা দেখে মাস্টারমশাই বারবার ফোন করছেন, অন্য কেউ ফোন করছেন, আমি এত ব্যস্ততার মাঝেও আজকে আপনাদের সামনে আমি এসেছি যে আপনাদের ভালোবাসার টানে। আমার শাশুড়ি একবারে মরণাপন্ন, আমার মেয়ে দেখতেছে, তাকে কিশোরগঞ্জ পাঠানো, ট্রেনে চাপানো, এবং আজকে আমি একটা প্রোগ্রাম ক্যান্সেল করেছি, সেটারও দাম ছিল মিনিমাম 5 থেকে 6,000 টাকা। বলবে টাকার দরকার নেই, ভাইদের আবেদনে আমি সেখানে যাব। এখানে কিন্তু মনে রাখবেন যে দাওয়াতের জন্য প্রতিটি এলাকায় যোগ্য দিনই কর্মী বা মোবাইল নিয়োগ করা। এই মোবাইলদেরকে অন্তত রাস্তা খরচ, যাওয়া আসা এগুলো তো লাগবেই। এছাড়াও আমরা যদি পারতাম তাহলে সারা সমাজটায় আমরা একটা পুরো কন্ট্রোল করতে পারতাম। কিভাবে? যে আপনারা আজকে এটা বলতে কষ্ট হচ্ছে যে নিজের গ্রামগুলোতে রাজনীতি করা হার নয়, কিন্তু রাজনীতির নামে একই গ্রামের সিপিএম আর কংগ্রেসের মারপিট করাটাকে হার। একটা গ্রামে সিপিএম আর কংগ্রেসের নামে অন্তত 10 টন বোম জমা করেছে, ও 10 টন বোম জমা করেছে, আর গোটা গ্রামটা এটা কি যায়? একজন ভারী আগ্নেয়াস্ত্র বিদেশ থেকে আমদানি করেছে নিজের জাত ভেঙে ধ্বংস করার জন্য, এটা কি যায়? রাজনীতি আমরা করতে বলেছিলাম, কিন্তু নিজেদের মধ্যে বিভেদ সৃষ্টি তো করতে বলি নাই। আল্লাহ যেখানে দ্বীন ইসলামের এই সংবিধানের মিশনকে মজবুত করে ধরে রাখো, মানে এই জামিয়াতকে তোমরা ধরে রাখো, আল্লাহ তাআলা রাখো, এবং তোমরা আপসে যুদ্ধা আলাদা ছিল ভিন্ন হয়ে যেও না। হ্যাঁ, অস্ত্র নিয়ামত আল্লাহ স্মরণ রাখো যে আমি তোমাদেরকে এই সমস্ত নিয়ামত দিয়েছি। প্রথম নিয়ামত হচ্ছে তোমার সুস্থ শরীর, তোমার জ্ঞান বিবেক, এগুলো সম্বন্ধে কাল কিয়ামতে তোমাকে জিজ্ঞেস করা হবে। ইন্না সামা ওয়াল বাসার ওয়া কুল্লু শ্রবণ দৃষ্টি এবং অন্তর সম্বন্ধে কাল কিয়ামতে তোমাদেরকে জিজ্ঞেস করা হবে। আজকে আমার শ্রবণ ক্ষমতা, আমার চিন্তা ভাবনা ক্ষমতা, আমার দৃষ্টি এবং আমার বিবেকটাকে আজকে ভুল পথে ব্যয় করছি, সিপিএমের জন্য, কংগ্রেসের জন্য, বিজেপির জন্য, অর্থাৎ মানব রচিত আইনের জন্য আমরা কিন্তু এগুলো ব্যবহার করছি। যা জায়েজ কিনা সেটা আপনি আপনার বড় বড় আলেমের কাছ থেকে জানবেন। তবে এই বিষয়ে মহান প্রভু আল্লাহ তাআলা তার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সতর্ক করেছেন 120 নম্বর আয়াত, 2 নম্বর সূরা বাকারায়, যে হে নবী তুমি কখনোই কাফের মুশরিকদের এই সমস্ত আদর্শে যাবে না এবং তাদেরকে রাজি করতে পারবে না যতদিন পর্যন্ত তাদের মিল্লাত আদর্শ, তাদের চিন্তা চেতনার উপরে তুমি বিশ্বাসী না হবে, ততদিন তুমি তাদেরকে রাজি করতে পারবে না। আর মনে রাখবে তাদের আদর্শ মানে তৈরি করা আসমান থেকে সঠিক এলেন জীবন ব্যবস্থা আসার পরে তুমি যদি তাদের অনুসরণ করো তাহলে তুমি বরবাদ হয়ে যাবে। তাহলে রসুলকে সতর্ক করা গেছে, তার মানে আমাদেরকে সতর্ক করা গেছে। এই বিষয়ে আজকে কথা বলে পাবলিকরা, জনসাধারণরা সামান্য বৈষয়িক স্বার্থের জন্য ইমাম সাহেবকে ঘাড় ধরে কান ধরে স্টেজ থেকে জুমার খুতবা থেকে নামিয়ে দেন। তাহলে এটা কেন হলো? এগুলো জামিয়াতের দুর্বলতা যে আমরা আমাদের সঠিকভাবে জনসাধারণের কাছে পৌঁছাতে পারি নাই, আমাদের প্রকৃত জামিয়াতের আদর্শটাকে সামনে রেখে। বেশিরভাগ মঞ্চিকটা আগে বলছিলেন যে জামিয়াতকে চেনা দরকার, আমাদের যে মাস্টার সাহেব মানিসার সাহেব, যে জামিয়াত কোনটা এটাও বোঝা দরকার। যে সারা ভারত জুড়ে একটা জামিয়াত হতো, জামিয়াতকে আমরা টানাটানি কেন করবো? বিভিন্ন নেতা যে যত বড় আলেম হোক না কেন, কিসের জন্য গোটা কেন্দ্র জমিয়ত থেকে যাকে স্বীকৃতি দেওয়া হবে সেটাই আমাদের জমিয়ত। এই বিষয়ের ওপরে আমির জামাত এবং আমাদের প্রথম যখন ভাগ হতে যাচ্ছিল আমাদের সঙ্গে কখনো একসঙ্গে বসে আলোচনা হয়, এবং আমি সেদিন প্রস্তাব রেখেছিলাম যে শোনেন, হাফেজ আইনুল ইসলাম তিনি আমাদের মডেল নন, তিনি আমাদের আদর্শ নন। জামিয়াতের মাধ্যম দিয়ে তাকে যতদিন আমাদের নেতা রাখা হয়েছিল ততদিন তিনি আমাদের নেতা। সর্বভারতীয় জামিয়াত আহলে ইমাম মাহাদি সালাফি সারা ভারতবর্ষের বিভিন্ন প্রান্তের দায়িত্বশীলরা মিলে তাকে জামিয়াতের দায়িত্বশীল বানিয়েছেন। যতদিন পর্যন্ত এই পদে তিনি অধিষ্ঠিত থাকবেন ততদিন তিনি আমাদের আমির। সেদিন তাকে সেই পদ থেকে অপসারণ করে আবার যে কোনো ব্যক্তিকে আনা হবে সেই লোকটাই আমাদের আমির, উনি তখন আর আমাদের আমির নন। ঠিক সেইভাবে হাফেজ আইনুল ইসলাম যতদিন আমির করা হয়েছে তিনি এখন আমাদের আমির, তারপরে যখন করা হবে তিনি আমাদের আমির। কেন্দ্র থেকে আমরা কিন্তু আমাদের ব্যক্তি বিশেষে ভাগ করতে যাবো না। এই কাজটা বাংলাদেশ করেছে। বাংলাদেশে অনেক বড় বড় আলেম আছে, এত পারদর্শী বাংলাদেশে বিরাট বিশাল বড় বড় পণ্ডিত তারা, কিন্তু বাংলাদেশে এই পর্যন্ত প্রায় 10টা জামিয়াতের ভাগ আছে। ও ওকে মুশরিক বদল দেয়, ও ওকে কাফের বদল দেয়, এবং প্রত্যেকেই বড় বড় আলেম যাদের সামনে ধরুন যারা আরবিতে ইংরেজিতে বিভিন্ন ভাষা তারা কথা বলতে পারে, মাদ্রাসায় দাস দিতে পারে, অথচ এরা সামান্য পদের জন্য
জন্য, গদির জন্য এবং মান ও ইজ্জতের জন্য এই সমস্ত কাজ তারা করেছে। এই ধরনের আলেমদের চরিত্র থেকে জনসাধারণকে আল্লাহ সতর্ক করেছেন। সূরা তাওবা এর 34 নম্বর আয়াতে আল্লাহ মুমিনদেরকে ডেকে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে মুমিনরা, ইন্না কাসীরাম মিনাল আহবারি ওয়ার রুহবান, নিশ্চয়ই অনেক আলেম ওলামা ধর্মের ডাইরেক্টর পরিচালনা পাবে যারা জনসাধারণ সম্পদ নিয়ে আক্রমণ আমলাদের বাতি জনসাধারণ সম্পদকে অন্যায়ভাবে প্রচার করবে, ওয়াইসাদুল্লাহ সাবিলিল্লাহ, সমাজের প্রাঞ্জল রাস্তা থেকে মানুষকে ভুল পথে চালাবে। এই সমস্ত আলেমদের থেকে তোমরা সতর্ক হও। তারা অনেক বড় বড় আলেম। আমি শুনেছিলাম আজ থেকে প্রায় 20 বছর আগে মিশর আল আজহার ইউনিভার্সিটি, যেখানে বিশ্বের বড় বড় মানে ছেলে যারা স্কলার তারা ওখানে গিয়ে পড়াশোনা করেছেন। তো সেই জায়গার একজন শিক্ষক যিনি অনর্গল কোরআনের দাস দিতে পারেন, হাদিসের দাস দিতে পারেন, কিন্তু লোকটা আসলেই মুসলমান না, সে খ্রিস্টান থেকে সে সেই কলেজের একজন লেকচারার, তার যোগ্যতা অনুসারে সেখানে চাকরি পেয়েছে। তাহলে যোগ্যতার মাপকাঠি নয়। এর আগের একটা বক্তব্য আপনাদেরকে বলেছিলাম যে আলেম যত বড়ই হোক, তার যদি ইখলাস না থাকে, খলুসিয়াত না থাকে, দ্বীনের ব্যাপারে সচেতন তিনি যদি না হন, আর যদি জাতির প্রতি তার যদি দরদ না থাকে, সে যত বড় আলেম হোক তাতে কোনো কাজ হবে না, এটা নিশ্চিত। এই যে এত দাওয়াতের কাজ হয়েছে, আজ থেকে প্রায় 20-30 বছর আগে এই বিষয়ে একটা গবেষণায় একটা আলোচনার মজলিসে আমি ছিলাম। একজন মাস্টারমশাই বলছেন, আচ্ছা আমি তখন ছোট, যে আচ্ছা বলো তো এই এত ব্যাপক প্রচারটা কি করে হয়েছে, যে আইডিয়াস কি করে দলের দল হলো? এমন কোনো জায়গা আছে আমাদের, যেমন আবুল বর্তমানী স্যার, তিনি বাংলাদেশে একটা জালসায় বক্তব্য রাখছেন প্রায় 600 মানুষের সামনে, তো একটাও সেটা আইডিয়াস নাই। তারপর তিনি বক্তব্য রাখছেন, তোমরা আমার কেন রেখেছো, আপনি একজন আইডিয়াস, তো তোমরা কি কারণে ডাকলে? এই যে শুরু করে বক্তব্য বলতে 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 এত দিব্যি আলোচনায় গেছে যে মুরব্বীরা আর না থাকতে পেরে ওখানে জড়িয়ে ধরে হামলা করে কেটে বলে, স্যার আপনার বক্তব্য বন্ধ করেন, আমরা বুঝতে পেরেছি যে আমরা ভুল পদ্ধতিতে যাচ্ছিলাম, এখন আপনি আমাদেরকে সহি আকীদায় কি করে আসতে হবে সেটাই বানান। 600 লোক একসঙ্গে তারা আইডিয়াস হয়ে গেল। তো এই একটা যোগ্য আলেম এবং তার মানসিকতা ছিল, তার থেকে যোগ্য আলেম দেশে নাই। এমন ডিরেক্টর আলেম আছে যারা থরলি কোরআন হাদিসের আছে, অনর্গল কথা বলতে পারে, মাসলা মাসালা তাদের কোনো কমতি নাই, কিন্তু সবচেয়ে বড় কমতি হলো দিনই দাওয়াতের ন্যায় না থাকা, দিনই খেয়াল না থাকা, দিনই ব্যাপারে দাওয়াত ইন্টারেস্টেড না হওয়ার কারণে আজকে এই পরিস্থিতি। অতীতে যে ব্যাপকভাবে দাওয়াতের কাজ হয়েছে, তারা খুব সাধারণ আলেম ছিলেন। কেউ কাপড়ের ব্যবসা করতেন, কেউ সুগন্ধি নিয়ে গ্রামে গ্রামে ঘুরতেন, কেউ আরো অন্যান্য খাদ্য সামগ্রী নিয়ে ব্যবসা করতে যেতেন, এবং সেই সমস্ত ক্ষেত্রে তারা দিনের কাজ করেছেন। তাদের কাজের মধ্যে ছিল একাগ্রতা, তাদের কাজের মধ্যে ছিল একমাত্র লিল্লাহিয়া, আল্লাহর সন্তুষ্টি, লিওয়াজিল্লাহ, একমাত্র আল্লাহর সন্তুষ্টির জন্য তারা কাজ করেছেন। এবং এই সন্তুষ্টির জন্য যখন কথা হয়, তখন তার আবেগ নয়, অন্তর থেকে প্রাণ থেকে ভালোবাসা দিয়ে একমাত্র আল্লাহর সন্তুষ্টির জন্য যে কথা বার হয়, তার একটা আলাদা আসর হয়, একটা প্রতিক্রিয়া হয় সমাজে, এবং সেই কথার মধ্যে থেকে এমন একটা আসর পড়ে যে তাতে আল্লাহর পক্ষ থেকে একটা খাস রহমত দিয়ে সেই সমাজটাকে ঘিরে ফেলা হয়, যার কারণে মানুষ ধীরে ধীরে নিজেরা এই অবস্থাটাকে বুঝতে পারে। এটা পৃথিবীতে হাজার হাজার জায়গা রয়েছে, বড় বড় আলেমরা এই দিনই মিশনটাকে এইভাবে সামনের দিকে এগিয়ে নিয়ে গেছিলেন। কিন্তু বড় দুর্ভাগ্য, আলেম তো বড় হচ্ছে, কিন্তু দিনই দাওয়াতের কাজের কোনো খেয়াল নেই। বরং তিনি এই জামিয়াতে বড় বড় আলেমদেরকে ডাকা হয় সম্মানের সঙ্গে, যে আসেন আপনারা কিছুটা বক্তব্য রাখেন, এসে আমাদেরকে তালিম দেন। তো উনি এসেই বলেন, আমাদের কাফের, দেওবন্দের কাফের, ও মুশরিক, ও বেঈমান। কিন্তু এটা তো জায়গা নয়, কে কাফের আর মুশরিক সে জামিন করার অধিকার আমাকে দেওয়া হয়। সরাসরি আল্লাহ রাসূলকে বলা যে ইন্নামাল কাফারুন, হে নবী আপনি শুধু সতর্ককারী, আপনি মানুষকে বলবেন বাস। বলতাম আল্লাহ মুশরিককে প্রত্যেকটা জিনিস নিয়ন্ত্রণ করা, কাকে জান্নাতে দেওয়া, কাকে জাহান্নামে দেওয়া, কাকে আকিজ করা, ওটা আল্লাহর দায়িত্ব, ওটা আপনার দায়িত্ব না। বললেন বলা আয়া একটা মাত্র যদি তোমার হাদিস জানা থাকে, আয়াত জানা থাকে, ওটাই মানুষকে পৌঁছে দাও, এটাই তোমার দায়িত্ব। ইন্নাকা লা তাহদি মান আহবাবতা ওয়ালাকিন্না ইয়াহদি মান ইয়াশা, হে নবী আপনি যাকে পছন্দ করেন আপনি তো হিদায়াত দিতে পারেন। আপনি এত তাড়াহুড়া করার কি আছে? অন্য জায়গায় লাতুহাতি বিল লিসানিকা লিতা'জালা বিহি, এটাকে করার জন্য অত তাড়াহুড়া জলদিবাজি করার কোনো দরকার নেই। আল্লাহ যাকে চাইবেন হিদায়াত দেবেন, আপনার দায়িত্ব মানুষের কাছে পৌঁছে দেন। কিন্তু পৌঁছাবার ক্ষেত্র হলো আন্তরিকতা, দিনদারিতা, একমাত্র আল্লাহর সন্তুষ্টির জন্য আপনাকে পৌঁছে দেবে। তো এখানে এসে ওই ইতিহাস তুলে 100 বছর আগে অমুকরা আমাদেরকে কাফের বলেছিল, অমুক আমাদেরকে তেড়েছে, অমুক এই করেছে, কোনো দরকার নেই। এখানে আমরা বসে আছি, আমরা আমাদের জীবনটা কি করে ঠিক হবে, আমাদের আকীদাটা কি করে সংশোধন হবে, আমরা আমাদের শিশুগুলোকে কি করে ইসলামিক এই মজলিসে এসে ধরে রাখতে পারবো, এরই আলোচনা হবে। ও বিগত জীবনে কে কি করলো তার নিয়ে আমার কোনো দায়িত্ব দেখার কিছু দরকার নেই। এই জন্য আহলে ইসলাম যত ইমাম আছে তাদেরকে সম্মান করে, শ্রদ্ধা করে, ভালোবাসে, কিন্তু তাদের কথাটা সেটাই মানে যেটা বিশুদ্ধ কোরআন হাদিসের দলিল ভিত্তিক মানে মিলে যায়। আর বাকিটা কি করে, তাদের জন্য
আহলে হাদিসরা দোয়া করে আল্লাহ ইমাম আবু হানিফা এটা বলেছেন, ইমাম শাফিঈ এটা বলেছেন, ইমাম হাম্বলি এটা বলেছেন, কিন্তু দেখা যাচ্ছে যে এটা সহিহ কোরআন থেকে খিলাফ। আল্লাহ তুমি তাদেরকে মাফ করো, কারণ তারা তো কুল্লু বানি আদম, সব প্রতিটি মানুষ তো ভুলের মধ্যে আছে, তার মধ্যে তিনি একজন মানুষ, তার ভুল হতে পারে। আল্লাহ তুমি তার ভুলটা ক্ষমা করো। এবং আমি এখন এই মুহূর্তে ওই কথা থেকে সরাসরি কোরআনের বা হাদিসের এই মশলাটা গেছি, এটা আমাদের সহি মনে হয়েছে, অর্থাৎ আমি এটা মানছি আর সম্মানের সঙ্গে সেটাকে বর্জন করছি। আল্লাহ তুমি তাকে ক্ষমা করো, এটা আহলে হাদিসের আদর্শ। কিন্তু আহলে হাদিসের আদর্শ এই নয় যে ওই লোকটা কাফের, ও মুরতাদ, ও মশলা এই, তোমরা দেখো তার কাছে ওটাকে হাইলাইট করো, কোনো দরকারই নেই। যেটা আহলে হাদিসের এখনকার বিভিন্ন মঞ্চে বক্তব্যে মারপিট, দাঙ্গা, অশান্তির কারণ হলো যে একে অপরের ফিতনাবাজি করা। এই জন্য আমি প্রত্যেকটা ভাইকে জমিয়তে যারা কর্মী হবেন, যারা দায়িত্বশীল হচ্ছেন এবং মকামি জগৎ থেকে একদম স্টেট লেভেল পর্যন্ত সমস্ত ভাইয়ের কাছে আমি অনুরোধ করবো যে অহংকার মুক্ত, ঘৃণা মুক্ত, লোভ লালসা মুক্ত জামিয়াত গঠন করেন এবং সেই জামিয়াতের মাধ্যম দিয়ে আপনারা দাওয়াতের কাজটাকে আরো বেশি গতিশীল করার চেষ্টা করবেন। এটাই আমি আপনাদেরকে বলবো যে আজকে এই সমাজ ব্যবস্থা আমাদের প্রতিটি একটা মোড় আছে, যেমন রাস্তায় এলাম ছোট ছোট মোড় আমরা পেরিয়ে এলাম, যে বিভিন্ন মোড় তেমনি আমাদের জীবনে একটা মোড়। যেমন ধরুন একটা ছেলের বিয়ে, এটা একটা মোড়, একটা স্টেশন, প্ল্যাটফর্ম, একটা জায়গা, জীবনের গতি। হঠাৎ করে গেলাম, দেখা গেল আজকে আমি ফাঁড়ি হলাম, আমার মাদ্রাসায় পাগড়ি পরানো লাগছে, তার মানে আমার সমাজের দায়িত্ব। আমি যেখানে ছাত্র ছিলাম, এবার একটা মোড়ে এসে পৌঁছে গেলাম, এটা আজ থেকে আমার হাতে পাগড়ি, মানে সারা সমাজের দায়িত্ব আমার ঘাড়ে চাপিয়ে দেওয়া হলো। এবার আমার সমাজের নিয়ে ভাবতে হবে। যেমন একটা মানুষ ততক্ষণ পর্যন্ত খেতে চায় না যতক্ষণ তার খিদে না লাগে, তার মানে খিদেটা আগে লাগতে হবে। খিদেটা দাঙ্গা আল্লাহর পক্ষ থেকে, খিদে একটা বিরাট বড় রহমত। হয়তো আমরা বুঝতে পারি না যে প্রচন্ড খিদে হয়েছে ধরে খেতে যায়, কিন্তু খিদেটা দিয়েছে কে? মহান আল্লাহ। যতক্ষণ খিদে না দেয় ততক্ষণ খাওয়ার চাহিদা থাকে না। আপনি এখনই বাড়ি থেকে খাওয়া দাওয়া করে এলেন, তারপর আপনার সামনে বিরিয়ানি রাখা হলে আপনি খাবেন না, কেন? যে আপনার কোনো খিদে নেই। তেমনি করে প্রতিটি আলেমকে সমাজের খিদা এটাকে উপলব্ধি করতে হবে, সমাজের প্রতিটি সমস্যাকে অনুধাবন করতে হবে, সমাজ নিয়ে তাদেরকে ভাবতে হবে যে সমাজে কি কি সমস্যা হচ্ছে। সেই সমস্যাটা আপনি যতক্ষণ পর্যন্ত নিজে উপলব্ধি না করবেন তাহলে তার ট্রিটমেন্ট করবেন কি করে। আলেমরা হচ্ছে ডাক্তার, এরা হচ্ছে যেমন ডাক্তাররা শারীরিক ডাক্তার, শরীরের বাহ্যিক ডাক্তার, তেমনি আলেমরা হচ্ছে রুহানি ডাক্তার। প্রতিটি মানুষের রুহের যত অপবিত্রতা, নোংরামি, ঘৃণা আছে সেটা সংশোধন করে রেখে আলেম সম্প্রদায়। সেজন্য রুহানি ডাক্তার হিসাবে তাদের উচিত যে প্রতিটি মনে মনে ঠিক করে দেওয়া। এর আগে একটা মঞ্চে বলেছিলাম যে আমি একদিন একটা গ্রামে গিয়েছি, যাওয়ার পরে আসরের নামাজ পড়াচ্ছি, আমি নামাজ পড়াচ্ছি, যে আমাদের কাজে দাওয়াতের কাজে মোবাইল হিসেবে সেখানে গিয়েছি। তাই এমন সুলিমিত কণ্ঠে আদায় হচ্ছে, গান বাজনা হচ্ছে, এখন ছায়া ছড়ি না যে আমার 3-4 নম্বর লোক আমাদের নামাজটাই হচ্ছে না। আমি জিজ্ঞেস হারবো তোমার এরা নামাজ পড়ছে পাশে এত যেন মাইক পাচ্ছে, তোমার প্রতিবাদ করো না? তা আমাকে বললো যে স্যার আমার একটা পরিবারের বিয়ে, যে ছেলেটা নামাজও পড়ে না আর কারো কথাও শোনে না এবং একটু মনটা প্রায় বদমাস, ও কারো কথা শোনে না। তো ও কারো কথা শোনে না, তোমরা এই 4টে জমাতে 4 কাতার লোক, তোমার থেকে ওর গায়ে ক্ষমতা বেশি, তো প্রতিবাদ করে তো করা যায়। বলে কিভাবে প্রতিবাদ করবো, ও তো শোনেই না কথা। আচ্ছা ঠিক আছে, এক কাজ করেন, আপনার সবাইকে এখন যাবেন, কথা আমি বলবো, আপনার সঙ্গে আমার সঙ্গে হ্যাঁ যাবো, একটা বাচ্চা করতে দেখে পালাতে পারেন, চলেন আমরা সবাই তার দরজায় যাবো। তো সবাই মিলে তার দরজায় গিয়ে পৌঁছালাম। তাকে যখন ডাকা হলো, পুরো শরীরে হলুদ মেখে যুবকটা আমাদের সামনে বেরিয়ে গেল। বলো বাবা আজকে তোমার দরজায় আমরা এসেছি, আজকে তোমার বিয়ে। আমি শুনেছি আগে তো ওর আব্বা নেই, তবুও জিজ্ঞেস তোমার আব্বা কোথায়? বললো আমার আব্বাটা বেকার করেছে। না তাহলে আজকে তোমার যেমন সুখের দিন তেমনি হলো তোমার দুঃখের দিন, যে আজকে আনন্দের দিনে যে তোমাকে জন্ম দিয়েছে, বড় করেছে, আজকে সেই দিনটা জীবিত নেই। আজকে তোমার আব্বা যদি জীবিত থাকতো তোমার কত ভালো লাগতো যে আমার আব্বা মাথার করে ছাতার মতো আমাকে গার্ড করে আজকে আমার বিয়েটা দিচ্ছে। তাহলে সেই ক্ষেত্রে তুমি বঞ্চিত হয়েছে। কথা বলতে বলতে ছেলে কেঁদে ফেললো, তার বাপের কথা মনে হলো যে সত্যি তো আনন্দের দিনে আমার বাপ নেই। শোনো আজকে তুমি যে বাজনাটা লাগিয়েছো তাতে হয়তো তুমি বুঝতে পারছো না যে আমাদের কতটা কষ্ট হয়েছে। আমরা 4 কাতার লোক নামাজ পড়েছি, আমাদের কারো নামাজ হয়নি। তুমি এমন সুন্দর কণ্ঠে, নারী কণ্ঠে একটা বাজনা, একটা গান লাগিয়েছো যে আমাদের সব একাগ্রতাটা তোমার গানের দিকে চলে যাচ্ছে। আর এই বিষয়ে কোরআনে একটা আয়াত মহান করবো আল্লাহ দিয়েছে, সেই আয়াতটা শুধু তোমার জন্য আর পৃথিবীর সেই যুবক বা সেই লোকটির জন্য যে এই কাজটা করবে, যে কাজটা তুমি করেছো। কোরআনে 31 নম্বর সূরা লোকমান এর 6 ও 7 নম্বর আয়াত আল্লাহ বলেন ওয়ামিনান নাসি মাইয়াসতারি লামান হাদিস বিল্লাহ সাবিলা বিগাইরি ওয়া ইয়াতাখিদাহা হুদুয়া ওয়া আযাবুন মুহিন। মানুষের মধ্যে কিছু মানুষ এমন আছে যারা নভেল, নাটক, গান বাজনা মনোরঞ্জনের মনের তৃপ্তির জন্য প্রয়োগ করে, নিজেরাও পথভ্রষ্ট হয় আর পাড়া প্রতিবেশীকে এরা পথভ্রষ্ট করে তাদের জ্ঞান সীমিত হওয়ার কারণে। যদি তোমার জ্ঞান থাকতো নিশ্চয়ই তুমি এই কাজটা করতে না, যে তোমার গানের মাধ্যমে কেউ নামাজ পড়ছে, কেউ কোরআন পড়ছে, কেউ মহিলার বাড়িতে নামাজ পড়ছে, তাদের প্রত্যেকের অসুবিধার কারণ কিন্তু তুমি। এবং তার পরমাংশ
আল্লাহ বললেন যে এরা হচ্ছে সেই ব্যক্তি আয়াতনা, যখন এমন কিছু ব্যক্তি আছে যারা দুর্ধর্ষ, বদমাশ, কারণ সাদ্দাত, ফেরাউন, নমরুদের মতো অসামাজিক এবং মানে ইসলামের শত্রু, দুশমন, যাদের সামনে যখন আমার তেলাওয়াত করা হয় আমার আয়াতগুলো, আয়াতনা, আমার আয়াতগুলো তাদের সামনে তেলাওয়াত করা হয়, আল্লাহ মুস্তাকবিরান, আয়াত নেই তার কখনই শুরু করে দেয়, এরা শুনতেই পায় না, বোবা এবং অধীর হয়ে যায়। তারপর আল্লাহ বলেছেন ফাবাশশিরহুম বিআযাবিন আলীম, কঠিন আযাবের সংবাদ এই পাপিষ্ঠদের শোনা। তা আমরা এতগুলো লোক তোমার কাছে এসেছি এই কঠিন আযাবের সংবাদ শোনাতে। তোমার বাপ এখন কবরে কি অবস্থা আছে আমি জানি না, তবে মনে রাখবে প্রত্যেকটা বাপের দায়িত্ব হলো যে রব্বানা হাব লানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আ'ইউন ওয়াজআলনা মুত্তাকিন ইমামা, ও আল্লাহ তুমি আমার সন্তান পরিবারদেরকে এমন সুসন্তান বানাও যে তাদের আচার আখলাক নিয়ে আমার চোখে জুড়িয়ে যায়। তো তোমার কি তুমি এমন একটা সন্তান যে তোমার বাপের চোখ জোড়াবে? তুমি আবার ভেবে দেখেছো যে তোমার এই গান বাজাতে তোমার বাপের কবর আজাদ হচ্ছে না শান্তি হচ্ছে? এই বলতে বলতে মানুষের আমার ভুল হয়েছে, তো তুমি কিনা আমার সনাতন বলছো নাকি আন্তরিক বলছো যে আল্লাহর কসম আমার ভুল হয়েছে, আমি বুঝতে পেরেছি এটা আমার একটা আগের কোনো বলে নাই, সত্যি তো বলা হয়। তাহলে মাইকটা তোমার খুলতে হবে, তাহলে আমি এখন খুলে দেবো, তুমিও খুলতে হবে না, আমাকে শুধু অনুমতি দাও। আমার কাছে অনেক বাহিনী আছে, অনেক লোক আছে, শুধু অনুমতিটা দিলে এরা খুলে, ঠিক আছে অনুমতি দেওয়া হলো, মাইকটা খোলা হবে। তারপর বললাম যে আচ্ছা তোমার তো মাইকটা খোলা হলো, এমন একটা দিন আসবে এখানে কিন্তু আমি সন্তুষ্ট নই, তোমাকে আমার আরো কিছু বক্তব্য আছে। কি বক্তব্য? যে এই যে তোমার থেকে কুচি কুচি বাচ্চারা দেখো এরা মসজিদে গেছে, যারা তোমার থেকে অনেক বয়সে ছোট, এরা শিশু, তাহলে এদের সঙ্গে তুমিও নামাজে সামিল হও। হ্যাঁ আমি সামিল হলাম, আজ থেকে আমি নামাজে দিয়ে যাবো, ইনশাআল্লাহ আমি নামাজ পড়বো, আপনার কথা দিলাম। বলে এতেও আমি সন্তুষ্ট হই না, আরো একটা জিনিস আমি চাই, সেটা কি? সেটা হলো যে আজকে তোমার বিয়েতে এখানে মাইক বাজছে, আল্লাহ রাজি থাকলে তোমার বিয়ে হবে, বাচ্চা হবে, সংসার হবে এবং তোমার বেটা বড় হবে, যুবক হবে। আর যুবক হওয়ার পরে আল্লাহ রাজি থাকলে সেদিন তুমি জীবিত থাকবে, এবং যদি জীবিত থাকো সেদিন তোমার বেটার বিয়েতে তুমি মাইক বাজাবে না তো? তখন ছেলেটি হাওয়া করে কেঁদে ফেলে আমাকে ওই অবস্থায় জড়িয়ে ধরে ফেলে বললো, মশাই আপনি এত ঘুরে দেখছেন যে কখন আমার বাচ্চা বড় হবে, তার বিয়ে আমি আল্লাহর কসম করে বলছি যে আমার জিন্দেগিতে আমার গান বাজানোর উপর ব্যবস্থা কোনো জোর হয় না। এটা আমার দাওয়াতের কাজ, প্রত্যেকটা ইমামকে এই কাজটা করা উচিত। যদি আপনি এই দাওয়াতের কাজ করেন দেখবেন নম্র মেজাজে মিষ্টি হাসি নিয়ে মানুষকে আগ্রহ যখন দাওয়াতের কাজ করবেন, মানুষ দলের দল এই জামিয়াতের বিষয়কে সজাগ বানাবে, এই জামিয়াতকে আরো তত্ত্ব করে বাড়ানো সম্ভব। আজকে আমাদের কষ্ট হচ্ছে কোথায় জানেন? সুন্দরবন এলাকার 4টে মুসলমান গ্রাম খ্রিস্টান হয়ে গেছে। আজকে আমাদের কষ্ট হচ্ছে কি জানেন? প্রতিটি গ্রামে যারা মানুষ, আমরা মানুষ নেই, আমরা যেন পশুদের আচরণ করেছি, আল্লাহ বলেছে ওলাইকা কাল আনাম, তাদের আচরণ থেকে ভালো আজাদ। পশুর একটা ধর্ম আছে কিন্তু মানুষের কোনো ধর্ম নাই, এরা পশুর থেকে ঘৃণা নিজ হয়ে গেছে। আজকে আমরা সেই নিজ জায়গায় এসে উপস্থিত হয়েছি আমাদের আচার আখলাক, চালচলন, ব্যবহার বিভিন্ন ক্ষেত্রে। আজকে মাত্র 10-20টা টাকা জামিয়াতে সাহায্য করলে আমরা যেন অনেক সহযোগিতা করি। কদিন আগে একটা নদী জলসায় আগে বললাম হয় যে লোকটা মাত্র 50টা টাকা চাঁদা দিয়েছে, তার আমি ওখানে উপরে আমাকে থাকতে দিয়েছি। তোর মানুষের যে লোকটার নামগুলো জানেন, লোকটা কে কত চিনি না, বলে এই লোকটার বাড়ির সামনে বিশাল বড় আলিশান রাজভবনের মতো বাড়ি, এই লোকটার 100টা লরি আছে, এবং যদি তার প্রতিদিন 5,000 টাকা ইনকাম হয় তাহলে প্রতিদিন 5 লক্ষ টাকা ইনকাম করে। আর সেই লোকটা তার সবচেয়ে নিকটতম মসজিদের উন্নতি করবে জলসায় 50 টাকা চাঁদা। কি চিন্তা ভাবনা এদের! আসলে দোষ ওর নেই, দোষ আমাদেরই। আমরা জামিয়াতের কর্মী, তাদের কাছে সেই উৎসাহ, উদ্দীপনা, সেই সচেতনতা বাড়াতে পারিনি। আমি জামিয়াতের সমস্ত কর্মীদের কাছে আরো একটা বার্তা দিতে চাই যে আল্লাহ নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নতুন হিসাবে আমাদের সামনে যে তাকে যখন উপস্থাপন করলেন মহান আল্লাহ, তখন সমাজের সিচুয়েশন বা সমাজের চিত্রটা কেমন খারাপ ছিল বলেন তো? তারা এত বদমাশ, এত মধ্যপায়ী, এত জিনাকারী যে তারা নিজের জীবন্ত মেয়েকে জীবন্ত বালিতে আমাদের মাটি খুলে সমাধিস্থ করতো। নিজের বাপ মারা গেলে নিজের বোন, নিজের ভাইদেরকে বাজারে গিয়ে গরু ছাগলের মতো বিক্রি করে দিত, নিজের মাকে বাঁধিয়া দাসত্বের শৃঙ্খলা আবদ্ধ করে নিত। তারা কত বদমাশ ছিল, তাদের মধ্যে এত হিংসা, হানাহানি, বিদ্বেষ আর মারপিট ছিল। একটা নারীকে কেন্দ্র করে তারা 100 বছর পর্যন্ত মারপিট করেছে। অথচ এইরকম ঘৃণ্য, নোংরা, অসামাজিক, মদখোর, মাতাল, তাদের কাছে আল্লাহ নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী হিসেবে কলেমার দাওয়াত দিলেন, ইসলামের দাওয়াত দিলেন, জাকাতের দাওয়াত দিলেন। আস্তে 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 মানুষগুলো ধীরে ধীরে সেই মিশনে জমা হতে লাগলেন, এবং সে জমা হতে হতে তারা কতটা অপরাধী ছিলেন যে তারা সারা পৃথিবীর মানুষের জন্য মডেল স্বরূপ। এবং আল্লাহ রাসূল বলেছেন যে আমার এরা হচ্ছে এক একটা হীরের টুকরের মতো, এবং কিয়ামত পর্যন্ত যত মানুষ তাদের নাম শুনবে আমরা সঙ্গে সঙ্গে কি বলি, রাদিয়াল্লাহু আনহু, ও আল্লাহ তাদের উপর সন্তুষ্ট হও। কোন লোকগুলো যারা মদ
খেতেন, যারা মাতাল, যারা বদমাশ, তাদের কি দাওয়াত দিতে কি একটা বড় কাজ করেছিলেন আল্লাহ রাসূল? সেই কাজটা হলো যে তাদের মধ্যে দুটো চরিত্র আছে, একটা ঘৃণ্য আর একটা মানে অত্যন্ত সাধুবাদ চরিত্র। এই ঘৃণ্য চরিত্রটার বিকাশ ঘটেছিল সমাজে। তারা নমুনা ছিল মদ খেত, কিন্তু প্রত্যেকটা মানুষের মধ্যে মনের তিনটে ভাগ আছে, না তো এই মনের যে তিনটি বিকারের মধ্যে সুপ্ত একটা প্রতিভা, সুপ্ত একটা মানবদের প্রতি জাতি এবং হাসুরের প্রতি টান, তার রুহের মধ্যে যত নোংরামি সেটাকে মুছে ঝরিয়ে ফেলে রুহানি ট্রিটমেন্ট করে, রুহানি চিকিৎসা করে, তার ভিতরের সমস্ত সুপ্ত নোংরামি যা আছে সেটাকে মুছে ফেলে তার ভিতরের সুপ্ত প্রতিভাটাকে জাগ্রত করলেন। এমনভাবে সেই সুপ্ত প্রতিভা জাগলো যে জাগাতে জাগাতে সারা পৃথিবীর মানুষের জন্য সর্বযুগে সর্বশ্রেষ্ঠ একটা মডেল হিসাবে আমাদের সামনে উপস্থাপন করেছিলেন এবং তারা সারা বিশ্বে ছিটিয়ে গেছিলেন। মগরাহাটের একজন লেখক আহমদ আলী মোল্লা, তিনি একটা বই লিখেছেন, বইটার নাম ভারত নেকা। সেখানে লিখেছিলেন ভারতবর্ষের 235 জন সাহাবা এসেছিলেন এবং ভারতের বিভিন্ন প্রান্তে প্রায় 25 জন সাহাবা সমাধিস্থ রয়েছেন। তারা এখানে এসে তারা কেউ আতর বিক্রি করছেন, কেউ কাপড় বিক্রি করছেন, কেউ ব্যবসার ক্ষেত্রে বিভিন্ন ভাবে তারা এই তিনি দাওয়াতের কাজ নিজের জন্ম ভিটে সব ছেড়ে দিয়ে পৃথিবীর বিভিন্ন প্রান্তে তারা ছিটিয়ে গিয়েছিলেন এবং মানুষের সামনে তারা উপস্থাপন করেছিলেন এই তিনি দাওয়াত, এই জামিয়াতের এই মিশনটাকে সজাগ করার জন্য। মনে রাখবেন যে আজকে আমাদের প্রতিবেশী যে সমস্ত ভাই, আজকে চতুর্দিকে কত সমস্যা। অবসর ভাইদের কাছে আপনাদের থেকে নবীর আদর্শ, নামাজ, রোজা, হাসপাতাল, জান্নাত জাহান্নাম সংক্রান্ত বই অবসর ভাইয়ের কাছে আপনাকে পৌঁছে দিতে হতো। এদিক টাকার দরকার ছিল, জামিয়াতে চাঙ্গা প্রতিটি মকামে জামাতের মাধ্যম দিয়ে করা দরকার। আজকে অবসর যুবক, তাদের মধ্যে কত ধীরে ধীরে ভালো সন্তান আছে জানেন, কিন্তু তাদের কাছে আমরা যেতে পারিনি। অনেক মানুষ ইসলাম মানে কবুল করার মুখে তাদেরকে সহযোগিতা করার কেউ নাই। আজকে একাধিক জায়গায় অনেক মহিলা মনে মনে ইসলাম কবুল করেছে, গোপনে গোপনে রাত্রে স্বামীর কাছে নামাজ পড়ে, কিন্তু তাকে সেন্টার দেওয়ার জায়গা নেই। জামিয়াতের মাধ্যমে যদি আমরা সেন্টার দিতে পারতাম, কয়েকশো মহিলা আমার জানা মতে পশ্চিমবঙ্গে অনেক জায়গা আছে যারা গোপনে ইসলাম কবুল করেছে, কিন্তু তাদেরকে সামনে আনা যায় না। একটু আগেই বলছিলেন, এর আগে মনে কথা বললাম যে আসামের একটা নির্যাতিতা মহিলা, পাঞ্জাবে তার বিয়ে হয়, সেখান থেকে আমরা সেই পাঞ্জাবে যখন বিয়ে হয় সেই মহিলা সেখানে ইসলাম কবুল করে, ইউটিউবে বড় বড় আলেমদের বক্তব্য শোনে, মনে মনে সে শিখ সম্প্রদায় তার স্বামী। তারপর সে যখন মুসলমান হওয়ার পরে দাওয়াত ইরানের উপরে দায়িত্ব নিয়ে যখন সে পড়াশোনা করে, মোবাইল থেকে গুগল সার্চ করে নামাজটা দোয়া করে সব কিছু করে, রাত্রে সে তাহাজ্জুদ করে স্বামীকে এড়িয়ে সে নামাজগুলো পড়ে। এই করতে করতে স্বামীকে দাওয়াত দিল, যখন দাওয়াতের বিষয়টা জানলো তখন স্বামীর বিরুদ্ধে চলে গেল। এমন বিরুদ্ধে যে মারপিট, দাঙ্গা, অশান্তি করতে করতে কলকাতা যারা জরির কাজ বা অন্যান্য কাজ যারা করে তাদের চোখে এমনি বিয়ের উপরে ইসলাম কবুল করার জন্য মারপিট হচ্ছে। কলকাতায় ফোন করে রাসূলুল্লাহ আরো কেউ আছে, তাদের যখন ফোন করে তারা জমাত থেকে সেই মেয়েটিকে উদ্ধার করে এবং সেই মেয়েটিকে উদ্ধার করার পরে দেখা গেল সে ইংলিশ মিডিয়ামে বিএ পাস, অনেকগুলো ইংরেজিতে কথা বলতে পারে। তার 2 বছরের একটা কুচি বাচ্চা নিয়ে আমার কাছে জোর করে তারা বললো, মানুষের আমাদের রাখবার জায়গা নেই, আপনি অন্তত আপনার কাছে রাখেন। যেদিন সে আসে আমাকে আব্বা বলে, আমার স্ত্রীকে মা বলে, মাত্র 26 বছরের বিপাশা মেয়েটির নাম ছিল। আজকে আমি তাকে একটা সেন্টার দিয়েছি, শত শত মেয়ে আছে যাদেরকে জামিয়াতের মাধ্যম দিয়ে সেন্টার দেওয়া, তাদের জীবিকার ব্যবস্থা করা, দ্বিতীয় পাত্রস্থ করা। এটা কে করবে? সিপিএমের লোক, কংগ্রেসের লোক না, এটা আপনাকে আমাকে করতে হবে। এই জামিয়াতের মাধ্যম দিয়েই এই কাজটা করা সম্ভব ছিল। এই জন্য জামিয়াতের লক্ষ্য হলো আরবি বিদ্যা সমূহ মানুষের কাছে প্রচার করা। এর অর্থ হলো তিবিয়ানুল লিকুলিসায়ে, আরবি বিদ্যার মধ্যে সামগ্রিক জীবন ব্যবস্থাটা এখানে বলা আছে। অন্য জায়গায় আল্লাহ বলে ইয়াতুনা বিমাতালিন ইল্লা জিনাকা বিল হক ওয়াজনাতু ফিহি, এর যত রকমের প্রশ্ন, সমস্যা, সাবিয়া যা কিছু আছে সমস্ত বিষয়গুলোকে আমি পরিপূর্ণরূপে বয়ান করে দিয়েছি, বলেন আলহামদুলিল্লাহ। তাহলে এই পরিপূর্ণ যেখানে বর্ণনা করা আছে, এটা বিকাশ ঘটানোর দায়িত্ব হলো আমাদের এই জামিয়াতে আহলে হাদিসের পরিপূর্ণ জীবন ব্যবস্থা। এটাই আরবির মধ্যে ছিল মানুষের সামনে উপস্থাপন করা। আর এই জামিয়াতের মিশনের মাধ্যমে আমাদেরকে ভাবতে হবে যে আমার একটাও যুবক, একটাও জমি যেন আমার জামিয়াতের বাইরে না চলে যায়। এটাও আমাকে খেয়াল রাখতে হবে যে আমার এই ভিড় টুকরো যুবকরা তার বুকে কাদারত আমি দিনের জন্য, ইসলামের জন্য, কোরআনের জন্য এবং আমার এই মিশনের জন্য, যাতে করে ভবিষ্যৎ প্রজন্মের কাছে একটা স্বচ্ছ ভালো একটা মডেল, একটা ইসলাম ছেড়ে যেতে পারি। তাই জন্য আমার যুবকের সেই ব্যবহার করা হবে। ধনী ব্যক্তিদের টাকা, আজকে আমাদের অতীতে কোটি কোটি টাকা ওয়াকফ সম্পত্তি দিয়ে গেছিল, আজকে বেদখল হয়েছে। আলেমদের হাতে নাই, মসজিদ মাদ্রাসার হাতে নাই, দিনদার লোকের হাতে নাই সেই সমস্ত সম্পদ, যার কারণে আজকে সারা ভারতবর্ষের দাওয়াতের কাজটা একদম বন্ধ। এই মুর্শিদাবাদের কাছে হাজারদুয়ারিতে 1100 মসজিদ, মাত্র 300টা মসজিদ হাতে আছে, বাকি সমস্ত মসজিদকে বেদখল, মসজিদগুলো তালাচাবি লাগা। কলকাতায় 70-80টা মসজিদ বেদখল। এর আন্দোলন কে করবে? আপনাকে আমাকে করতে হবে। মনে রাখবেন, এটা একটা অরাজনৈতিক সংগঠন। অরাজনৈতিক সংগঠনের অর্থ এই নয় যে সিপিএম এর বদমাইশি, কংগ্রেসের ফাজলামি আর আরএসএস এর গুন্ডাগিরিটার কথা কেউ বলতে পারবে না, বলা যাবে না, এমনটা নয়।
আনিসকে হত্যা করলো। আজকে আমরা কেউ একটা কথা বললাম না, কোনো বার্তা দিয়েছি। 80 থাকে মন্দিরে 7 দিন 8 দিন ধরে অকথ্য নির্যাতন চালালো 2 জন পুলিশ, মন্দিরের পুরোহিত তার বেটা 6 জন মিলে অত্যাচার চালালো। আমরা জামিয়াত থেকে তাদের কাছে কোনো বার্তা দিতে পারলাম না। এখানে আসামে এত দাঙ্গা মারপিট করে শত শত মুসলমানকে মেরে কেটে একা করা হলো। আমরা জামিয়াত থেকে 10টা মানুষের পাশে গিয়ে 2000 করে টাকা দিতে পারিনি। ছেঁড়া কাপড় নিয়ে ঠান্ডাতে বসে থাকতো, তাদেরকে 200 টাকা সহযোগিতা করতে পারি না। আজকে গুজরাটে আমাদের বর্তমান প্রধানমন্ত্রী যখন মুখ্যমন্ত্রী ছিলেন 2002-এ 10,000 কোটি টাকার সম্পদ মুসলমানদের নষ্ট করা হয়। এরকম মসজিদের বড় বিল্ডিং এর মেয়েদেরকে উলঙ্গ করে চাপিয়ে পেট্রোলতে দাঁড়া করে আগুন জ্বালিয়ে দেওয়া হয়। সেই বোনদের পাশে তাদের কাপড় অনুরোধে আমরা কেউ সহযোগিতা করিনি। অথচ জামিয়াতকে ওই রাজনীতি করতে বলা হয়েছিল। আমি শেষ আয়াত বলে বক্তব্য শেষ করবো, যেখানে মহান আল্লাহ বললেন অমালাকুম লা তুকাতুনা ফি সাবিলিল্লাহ, কি হয়েছে তোমাদের যে তোমরা কেন আল্লাহর রাস্তায় বার করছো না? অসহায় মহিলা বা রিজাল ওয়াল বিলদান এবং মহিলা এবং শিশু এরা আমার কাছে প্রবলেম করে এবং তারা অসহায় ভাবে আমার কাছে সাহায্য চায় এবং তারা বলে রব্বানা আখরিজনা মিন হাদিল কারিতে দারনাহুহা, হে আল্লাহ এই চরমতম জালেমরা আমাদের উপর অত্যাচার চালায়, এদের থেকে তিনি আমাদেরকে নিরাপদ জায়গায় নিয়ে চলো। জামিয়াতের উচিত যে এই নিরাপদ জায়গা তাদের ব্যবস্থা করা। তারা দুটো দোয়া করেছে। 1 নম্বর অজানা মিলাদুল ওয়ালিয়া, আমাদের জন্য ভালো নেতা বানাও। এই জামিয়াতের মাধ্যমে আমরা ভালো নেতা হন, অরাজনৈতিক নেতা হন, দিনের সক্রিয় কর্মী হন। আরেকটা দরজা অজানা মিলাদুল নসিরা, আমাদের ভালো সাহায্যকারী বানাও। এই সহযোগিতা কারো বিপদে আপদে এই বাইতুল মাল, জাকাত, ফিতরা, ওসব কোরবানি জামিয়াতের মাধ্যমে সংগ্রহ করে নিজের এলাকায় দুস্থ দরিদ্র অভাবী গরিব তাদেরকে সহযোগিতা করেন, জেলা জমিয়তে সহযোগিতা করেন, স্টেট লেভেলে সহযোগিতা করেন। ভালো ভালো আলেমদের আসা যাওয়া আমদানিটা বিভিন্নভাবে সহজভাবে যাতে তারা আসতে পারে তার ব্যবস্থা করেন। এর মাধ্যমে আমাদের জমিয়ত চাঁদা হবে ইনশাআল্লাহ। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।